আসসালামু আলাইকুম, দিস ইজ শান্ত এন্ড ওয়েলকাম টু ব্যাক। সো ফাইনালি আজকের এই ঠান্ডা ভরপুর একটা ঠান্ডার দিনে যদি ইলিশ ভাজা খাইতে পারতাম তাহলে কিন্তু খুব খারাপ হইতো না। সেই জন্য বন্ধু বান্ধব মিল্লা চলে যেতেছি মামা। সো মামা মানে কি? ইলিশ ভাজা। এটা কি ধরনের পাগলামি? আর তো এখানে তো ওই যে রাব্বি কিন্তু অলরেডি কিন্তু হাজির হয়ে গেছে। সব সময় ট্যুরের আগে কই যাবি ট্যুরের আগে কই যাবি, ঠিক আছে? প্ল্যান সব করা কমপ্লিট, কই যাবি? ভালো হয়ে যা, এখনো সময় আছে। এতগুলা বিবাহিতর ভিড়ে একজন অবিবাহিত বিরিয়ানি খাই পারবি আসলে। এই যে বিনা নিমন্ত্রণ নেয় কিন্তু দাওয়াত খাওয়ার জন্য রাব্বি এক্সপার্ট, তা তো বুঝতে পারলেন, ঠিক আছে? সো এখন চলে যাবো আমরা মামা। আমাদের জন্য দুইটা গাড়ি অলরেডি ওয়েট করতেছে, লাল গাড়ি আর একটা সাদা গাড়ি, ঠিক আছে? আর আমরা এখন বর্তমানে জনপ্রিয় সামনে আছি। আর একটা কথা কি, এক্সপ্রেসওয়ের সৌন্দর্যটা আসলে ম্যাক্সিমাম টাইমে রাত্রেবেলা বেশি সুন্দর লাগে, যখন লাইটিংগুলো পর্যাপ্ত পরিমাণ লাইটগুলো জ্বালানো থাকে, মানে সব লাইটগুলো জ্বালানো থাকে, তখন মনে হয় কি আপনি কোনো একটা বিদেশে বা স্পেশাল কোনো এক জায়গায় ভ্রমণ করতেছেন, বা এরকম আপনার কাছে ফিল হবে যে বাংলাদেশে এরকম সুন্দর লাইটিং করা হয়। এই আর কি, মানে খুবই সুন্দর ছিল রাত্রেবেলার পরিবেশটা। দিনে আর এখন আমাদের মাছ কিনার দামাদামি চলতেছে, কারণ দামাদামিতে এক্সপার্ট আমি, সেই জন্য আমাকেই সবার সামনে দাঁড় করাই দেওয়া হয়েছে। সো এখন আমরা 2-3টা দোকান ঘোরাঘুরি কইরা একটা দোকানে আমাদের মাছগুলো পছন্দ হয়েছে, আর সেগুলোই দামাদামি চলতেছে। আর আমরা দামাদামিতে সাকসেসফুল হয়ে মানে আমরা এখন 5টা ইলিশ মাছ কিনলাম 2,500 টাকা দিয়ে। মোটামুটি মানে প্রায় 3.5 কেজি ওজন হবে 5টা ইলিশ মাছের। আরেকটা কথা কি, আমি কেন জানি মামা আসলে কারেন্ট চলে যায় আর বৃষ্টি আসে। আর সবচেয়ে মেন কথা হলো কি, মামা আসাটাই হয় আমাদের বৃষ্টির সময়, এরকম একটা সময়ে কি মামা আসা হয়, সেই জন্য হয়তো বৃষ্টিটা একটু বেশি এনজয় করি আর কি। একটু বৃষ্টিতে যে একটু ভাই নদীর বাড়ি কি আড্ডা উড্ডা দিব, একটু ঘুরবো, ওই সময়টা আর পাই না। বৃষ্টি আসছে, সাথে আবার লোডশেডিং, মানে খাড়ার উপরে আরও শোয়াশের এইরকম একটা অবস্থা। যাই হোক, ভালোই সবাই এনজয় করতেছি। আর আমরা যে মাছগুলো নিয়েছিলাম সেগুলো এখন বাজার প্রসেসিং চলতেছে, মোটামুটি ভালো একটা ভাই গ্রান আইতেছে মাছের থেকে, তেল একটা গ্রান। কিন্তু আগের বার যেরকম মাছের একটা গ্রান ছিল, এইবার অতটা নাই, শুধু তেলের গ্রান পাইতেছি, মানে সরষের তেলের গ্রান পাইতেছি। মাছের গ্রান যে আছে কি নাই সেটা খাওয়ার পরে দেখা যাব। আর এদিকে আমাদের সিনিয়র মুরব্বী মানে হাম্বলু দিয়া ভর্তা বানানোর চেষ্টায় আছে, ঠিক আছে? এখানে কাজ করার চেষ্টায় আছে মুরব্বী আর কি। প্রায় আধা ঘন্টা যাবৎ মাছ কিনা টেনা বাজার সুজার নিয়ে আমাদের সময়টা পার করে ফেললাম। বৃষ্টি আসতেছে, অলরেডি কারেন্ট চলে আসছে। সো এখন আমরা আমাদের সবাই এখানে ওয়েট করতেছে খাওয়ার জন্য, কখন আমাদের মাছগুলো ভাজা হবে, তখন আমাদের টেবিলে পরিবেশন করবে। আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া তো অনেকেই করি নাই, কারণ প্রায় বাসা থেকে বের হয়েছি 10টা বাজে, সবাই ক্ষুধার্ত। সো এখন সবাই খাওয়া দাওয়া নিয়ে টেনশনে আছে যে কখন খাবে। সো এইখানে আপনি অনেক রকম ভর্তা পেয়ে যাবেন, মাছের ভর্তা, ইলিশের ভর্তা, কালো জিরার ভর্তা, কলার ভর্তা, চিংড়ি ভর্তা, মানে এইখানে যে কোনো একটা ভর্তার আইটেম হইতেছে 30 টাকা। আর আমরা যা নিয়েছিলাম বেগুন ভাজা নিয়েছি, এইখানে আমাদের যে মাছগুলো আছে সেই মাছ ভাজাগুলো আছে। আবার বন্ধু 2জনে আবার পাঙ্গাস মাছ নিয়েছে, তারা পাঙ্গাস নাহিদ আর পাঙ্গাস আকাশ। আর আমরা ভর্তা নিয়েছি এখানে শুটকির ভর্তা। আর এইদিকে বন্ধু নাহিদ খাইতে খাইতে পুরো হাঁপায় গেছে। সামনে 4-5টা ভাতের বলতো আছে, তারপরে আছে ডালের পাতিল, তারপরে তো বত্তা টত্তা যা আছে। পাঙ্গাস মাছ নিছে একটা, ইলিশ মাছ নিছে 2টা, মানে খাইতে খাইতে পুরো দেখেন গাম ছুড়ে ফেলছে। আর তো সাকিব তো ওইদিকে তো তার গামটা মুইসা দিতে আছে, বেচারা ভালো মতন খাইতেছে। আর এদিকে তো বাতাস বুতাস কইরা তারে মানে ঠিক রাখতেছে, যাতে খাওয়ার ঠেলা যাতে অজ্ঞান টজ্ঞান হইয়া না যায় আর কি।
আর বাই দ্য ওয়ে আমরা রাতের বেলা খাওয়া দাওয়াটা শেষ করে এখন একটা পার্ক আছে, পার্কের সামনে এখন ঘোরাঘুরি করতেছিলাম। পার্কের ভিতরে আমরা পেয়ে যাবেন নৌকা, এখানে আছে নাগরদোলা, এখানে আছে হামার দিয়ে ভারী দেওয়ার মতন একটা মিটার, যেখানে হামার দিয়ে ভারী দিলে মিটার ওঠে, বক্সার মেশিনের মতো। এ আর কি, যাই হোক আজকের ভিডিওটা বা আজকে এখানে সবাইকে নিয়ে মোটামুটি ভালোই টাইমটা কাটালাম। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।